আচ্ছা, এটা হলো আমাদের টিউটোরিয়ালের গাইডলাইনটা। এটা থেকে আমরা 1 to 1 মানে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব আজ থেকে। ফার্স্ট হলো আমরা এখানে আসলে ইন্ডেক্সটা দেখতে পারবো। ইন্ডেক্সটা ফার্স্ট আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এটা হলো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমাদের করতে হবে, এবং এই ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টলেশন করব আমাদের সরাসরি হোস্টিংয়ে ইনস্টলেশন করব। চলেন তাহলে আমরা হোস্টিংয়ে প্রবেশ করি। এটা হলো আমাদের হোস্টিং cPanelটা। এই cPanelটা এক এক কোম্পানি এক এক রকম হইতে পারে, বাট সিস্টেম সবই একই রকম। সো ফার্স্ট আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে আমরা ইনস্টলেশন করব। সো লেফট সাইডে আপনি দেখেন এই যে ওয়ার্ডপ্রেস বাই সফটটা খোলা, সেখানে আপনার যেতে হবে। আপনারা যদি এখানে না পান, এখানে সার্চ দিলেও আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমি এখানে প্রেস করতেছি। আচ্ছা, এটা চলে আসছে। এখানে অলরেডি আমাদের এই হোস্টিংয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট অলরেডি ইনস্টলেশন করা আছে, দ্যাটস ওয়াই এটা আমাদেরকে শো করতেছে। এখন আমরা আর একটা ইনস্টলেশন করবো, আর একটা ডোমেনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবো। সো আমরা চলে আসি ইনস্টলেশনে। আচ্ছা, ইনস্টলেশনের পরে আমাদের এটা হলো নতুন আর একটা ডোমেন। এই ডোমেনের আন্ডারে আমরা এখন এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশন করব। এখানে HTTPS দেখাচ্ছে, এখানে ডোমেনের নামটা দেখাচ্ছে, এটা আমরা ব্ল্যাঙ্ক করে দিব, আর এটা ভার্সনটা দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, দেন এখানে আমাদের অ্যাডমিনের একটা পাসওয়ার্ড আমার সেট করতে হবে। পাসওয়ার্ড আমি একটা অনেক একটা সেট করে দিই। আচ্ছা, দেন এখানে দেখাচ্ছে অনেকগুলো বাই ডিফল্ট প্লাগইন তারা ইনস্টলেশন করতে চাচ্ছে, বাট আমাদের এগুলো দরকার নেই। আমরা কি করবো, এটিগুলো উঠাই দিব। দেন আমরা ইনস্টলেশনে প্রেস করব। আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা এখানে দুটো ইউআরএল পেয়েছি। এটা আমাদের সাইড ইউআরএল এবং এটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড ইউআরএল। সো আমরা একটু দেখি যে আমাদের সাইড ইউআরএলটা প্রেস করলে এখন কি আসে। জাস্ট একটা বাই ডিফল্ট একটা পেজ চলে আসছে, বাই ডিফল্ট থিম যেটা থাকে সেটা আসছে। আর আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রেস করি তাহলে কি আসে দেখি। এটা সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। যেহেতু আমরা cPanel থেকে সরাসরি প্রেস করছি, এই কারণে এটা সরাসরি আমাদের আইডি পাসওয়ার্ড লাগে না, সরাসরি চলে আসছে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে এখানে এই ড্যাশবোর্ডে কীভাবে প্লাগইন থিম এগুলা ইনস্টলেশন করতে হয়, তারপর ধাপে ধাপে আমরা এগোবো। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।